হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্টবেঙ্গল একই দিনে কিন্তু দুখানা ডার্বি ম্যাচ জয়লাভ করলো, সেই খবর জানাবো আজকের এই ভিডিওতে। আর জানাবো মোহনবাগান টিম পরের আইএসএলের ম্যাচ খেলতে চলেছে উড়িষ্যার সঙ্গে। আর সেই উড়িষ্যার ম্যাচের আগে মোহনবাগানের জাতীয় দলের খেলোয়াড়দের কার কি চোট আছে তার আপডেট কিন্তু জানাবো এই ভিডিওতে। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি শুরু করছি আই লিগের আপডেট নিয়ে, যেখানে আই লিগে আজকে দুখানা ম্যাচ হয়েছে। সবার প্রথম ম্যাচটি হয়ে গেছে রিয়াল কাশ্মীর ভার্সেস নামধারী এফসি, আর এই ম্যাচ রিয়াল কাশ্মীর 1-0 গোলে জয়লাভ করে। আর দ্বিতীয় ম্যাচটি হয়েছে এসসি বেঙ্গালুরু, যারা মুখোমুখি হয়েছিল ইন্টারকাশির সঙ্গে, আর এই ম্যাচটা কিন্তু 0-0 গোলে ড্র হয়। আলটিমেট এই মুহূর্তে আই লিগে পাঁচখানা টিমের কিন্তু স্থান তোমাদের বলি। টপ যে পাঁচখানা টিম রয়েছে, 1 নম্বর স্থানে রয়েছে চার্চিল ব্রাদার্স, যারা 15 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে রিয়াল কাশ্মীর, 15 ম্যাচে 26। 3 নম্বর স্থানে রয়েছে নামধারী এফসি, 15 ম্যাচে 25। 4 নম্বরে রয়েছে ইন্টারকাশি, 15 ম্যাচে 25। 5 নম্বরে রয়েছে শিলং লাজং এফসি, তারা এক ম্যাচ কম খেলেছে, 14টা ম্যাচ খেলেছে, 22 পয়েন্ট নিয়ে রয়েছে। মানে প্রত্যেকটা টিমের সঙ্গে কিন্তু পার্থক্য খুব একটা বেশি নয়, খুব জোর 3 পয়েন্ট বা 4 পয়েন্টের কিন্তু পার্থক্য আছে। কোনো টিম ভালো রেজাল্ট করলেই কিন্তু তারা আবারও 1 নম্বর স্থানে উঠে যাওয়ার একটা চান্স থাকে। এরপরের যে আপডেটটি তোমাদের দেবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গল কিন্তু আজকের দিনে মানে দুখানা ডার্বি খেলেছে, মানে আজকে দুখানা ডার্বি খেলেছে। একটা হচ্ছে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে, আর একটা হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে। আন্ডার 13 সাব জুনিয়র লিগে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে ইস্ট বেঙ্গল টিম আজকে খেলতে নেমেছিল, যেখানে ইস্ট বেঙ্গল টিম কিন্তু মোহামেডান স্পোর্টিংকে 3-0 গোলে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে। এরপর দিনের দ্বিতীয় যে ডার্বিটা হয়ে গেল ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্টের মধ্যে খেলা। এটি হচ্ছে আরএফডিএল এর ডার্বি, মানে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বি। আর এখানে কিন্তু ইস্ট বেঙ্গল টিম আগের বার মানে প্রথম লেগে কিন্তু মোহনবাগান টিমের কাছে হেরে গিয়েছিল, বাট এবার কিন্তু মধুর প্রতিশোধ নিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল টিম। তারা 2-1 গোলে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টকে হারিয়ে দিয়েছে। আর ইস্ট বেঙ্গলের হয়ে দুটি গোল করে আরোমাল, যিনি 34 মিনিটে গোল করে, আর শ্যামল করে 72 মিনিটে গোল। আর এই ম্যাচে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট একটা পেনাল্টি পেয়েছিল। একটা রেফারি দারুণ ডিসিশন দিয়েছে, যে রেফারি একটা ন্যায্য পেনাল্টি কিন্তু এই মোহনবাগান টিমকে দিয়েছে। বাট তারপরও কিন্তু মোহনবাগানের এই পেনাল্টি শট কিন্তু আটকে দেয় ইস্টবেঙ্গলের গোলকিপার গৌরব সাউ, হরিপারের ছেলে। আর এই খেলোয়াড়টি কিন্তু দারুণ পারফরমেন্স করছে। একটা বাঙালি নতুন কিন্তু গোলকিপারকে আমরা উঠে আসতে আবারও দেখছি। দেখা যাক, এরমভাবে ঠিকঠাক পারফরমেন্স করতে পারলে কিন্তু দেবজিতের পর আরও একজন বাঙালি গোলকিপার কিন্তু আমরা দেখতে পারি। তো বলে রাখি, এই মুহূর্তে বাঙালি গোলকিপারের কিন্তু অভাব রয়েছে। সব টিমে আমরা এখন দেখি বাঙালি গোলকিপার খুব একটা নেই। যারা আছে তারা কিন্তু এখন টিম টিম করে জ্বলছে। একটা সময় ছিল যে প্রত্যেকটা আই লিগের ক্লাব বলো বা আইএসএল এর ক্লাবে প্রথম দিকে অনেক বাঙালি গোলরক্ষক ছিল, বাট এই মুহূর্তে কিন্তু অনেক নেই। দেখতে পাচ্ছি ভিন রাজ্যের যারা গোলকিপার, পাঞ্জাবি গোলকিপার, তারা কিন্তু রাজত্ব করছে। দেখা যাক বাঙালি আবার কোনো গোলকিপার উঠে আসে কি না। এরপরে যে খবরটি বলবো মোহনবাগান সুপার জায়েন্টের কথা। মোহনবাগান সুপার জায়েন্টের পরের ম্যাচ রয়েছে রবিবার দিনকে উড়িষ্যা এফসির সঙ্গে। আর এই ম্যাচের আগেই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের সেহেল আব্দুল সামাদের একটা চোট আছে, যার জন্য যা একটা আপডেট যে বেরিয়ে আসছে, হয়তো এই ম্যাচটি তিনি খেলতে পারছেন না। কিন্তু আরও দুজন খেলোয়াড়ের আপডেট দেবো, তাদের নিয়ে কিন্তু ভালো খবর মোটামুটি আছে। অনিরুদ্ধ থাপা, তিনি কিন্তু হয়তো পরবর্তী ম্যাচ খেলতে পারবেন, সেরকমই একটা আপডেট পাওয়া যাচ্ছে। আর হচ্ছে আশিস রায়, আশিস রায়ও কিন্তু পরবর্তী ম্যাচে হয়তো অ্যাভেলেবেল থাকবে, হয়তো বদলি খেলোয়াড় হিসেবে নামবে। কারণ এই মুহূর্তে মোহনবাগান টিম কিন্তু সিল জয়ের অনেকটাই কাছে, মাত্র 3 পয়েন্টের থেকে দূরে রয়েছে। এবার দেখার বিষয় কোচ রিস্ক নেয় কি না, কোন প্লেয়ারকে নামাবে সেটাই এখন দেখার বিষয়। কারণ এরপরে কিন্তু আবার হচ্ছে আইএসএল কাপেরও খেলা রয়েছে, তো সেই জন্য হয়তো রেস্টও দিতে পারে। মোহনবাগানের টিমে কিন্তু অনেক কিন্তু রিজার্ভ বেঞ্চে খেলোয়াড় রয়েছে, তাদেরকেও একবার ট্রাই করে দেখা যেতেই পারে। লাস্ট ম্যাচেও দেখেছিলাম মোহনবাগান টিম প্রথম দিকে খারাপ খেলছিল, তারপরেও কিন্তু মোহনবাগান টিম 3-0 গোলে জয়লাভ করে। মানে কীভাবে ম্যাচ বের করতে হয় সেটা কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট বারবার দেখিয়ে দিচ্ছে। কারণ এই বছর মোহনবাগান টিম যা হয়েছে, বাকি যে আইএসএল টিমগুলো খেলছে তাদের থেকে ধারে ভারে অনেকটাই এগিয়ে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।